দক্ষিণ চীন সাগরের উত্তাল জলরাশি এবার সাক্ষী থাকল এক ঐতিহাসিক ঘটনার। ওয়েস্ট ফিলিপাইন সাগরে চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের মাঝেই প্রথমবারের মতো ফিলিপাইন ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা কার্যক্রম MCA সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, যেখানে সম্প্রতি আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায় ফিলিপাইন নৌবাহিনী ভারতীয় যুদ্ধজাহাজগুলোকে স্বাগত জানাচ্ছে এবং তারা একসঙ্গে বিভিন্ন যৌথ মহড়া চালাচ্ছে। এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা অনুশীলন, জাহাজডুবি প্রতিরোধ প্রশিক্ষণ এবং সমুদ্রে জ্বালানি পুনরায় সরবরাহের মতো কৌশলগত কার্যক্রম। ভারতীয় হেলিকপ্টারগুলো আকাশে উঠছে আর ফিলিপাইনের নাবিকেরা জাহাজ থেকে তা পর্যবেক্ষণ করছেন। এদিকে চীনের দুটি নৌযান জিয়াংকাই 2 শ্রেণীর ফ্রিগেট হেফেই এবং লিনোই 547 এই কার্যক্রমের সময় ঘনিষ্ঠভাবে মনিটর করতে দেখা গেছে। বিআরপি মিগুয়েল মালভারের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন পল মাইকেল হেচানোভা বলেন, আমরা শুধু তাদের ট্র্যাক এবং মনিটর করছিলাম। পরে বিকেলের দিকে প্রায় 10 নটিক্যাল মাইল দূরে তাদের দেখা যায়। তবে এটি আমাদের পরিকল্পনা অনুযায়ী নিরাপদ ও পেশাদারভাবে কাজ চালাতে কোনো বাধা দিইনি। চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি এই যৌথ মহড়াকে আঞ্চলিক শান্তি ব্যাহতকারী আখ্যা দিয়ে জানিয়েছে তারা কার্যক্রম চলাকালে নিয়মিত টহল দিয়েছে এবং বলেন এটি আঞ্চলিক নিরাপত্তা ও সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই 2 দিনের যৌথ মহড়া অনুষ্ঠিত হয় ফিলিপাইনের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে, যেখানে বিতর্কিত পানি সীমা যেমন স্কারবোরো শোল এবং কৌশলগত অঞ্চল যেমন জাম্বালেস, মিন্ডোরো ও পালাওয়ান অন্তর্ভুক্ত ছিল। এর মূল লক্ষ্য ছিল সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা করা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা। এই যৌথ সামরিক মহড়া ছিল ফিলিপাইন ও ভারতের মধ্যে নৌ সহযোগিতার এক ঐতিহাসিক মাইলফলক। বিশেষজ্ঞরা মনে করছেন এটি চীনের বিরুদ্ধে একটি দৃঢ় বার্তা, যেহেতু চীন উভয় দেশের জন্যই একটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শক্তি। ভারত ও ফিলিপাইন উভয় দেশই চীনের সঙ্গে ভৌগোলিক বিরোধে জড়িত। ভারতের ক্ষেত্রে হিমালয় সীমান্তে এবং ফিলিপাইনের ক্ষেত্রে তার সমুদ্র সীমায়। এই প্রেক্ষাপটে ভারত ও ফিলিপাইনের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা গড়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।